ও একা একা নিজের কাজেই বিজি। কি করছিস ঝাঁটা নিয়ে? আমাদের বাড়ির পাশে আগুন লেগে গেছে। পেস্ট ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি শ্রুতি। কেমন আছো তোমরা সব? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর সবাইকে গুড মর্নিং জানাই, শুভ সকাল দিয়ে আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছে। আজকের ব্লগে থাকতে যে ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে। আজকে স্পেশাল ডে আছে কাদের, তোমরা অবভিয়াসলি হয়তো থাম্বনেল হাইলাইট দেখে বুঝতে পেরেছো। তা যাই হোক, বেশি কথা বলবো, যারা ব্লগটা দেখছো ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি। আমি শ্রুতি আর আমার হাজব্যান্ড গেছে এখন গাড়ি চালাতে। ও কিন্তু সকাল সকাল আজকে বেরিয়ে পড়ছে, তাই কিন্তু লেট না করে সকাল সকাল আমিও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কারণ কিছুদিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না, বিকজ আমার মাম্মা একটু বেশিই দুষ্ট হয়ে গেছে, যেহেতু একটু বড় হয়েছে সেই কারণে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ মেঘলা মেঘলা। যদি বৃষ্টি হয় ঠাকুরের কপালে তাহলে তো একটু ঠান্ডা লাগলো, নাহলে কিন্তু গরমেই সহ্য করতে হবে। আমার ঘরে এসি নেই, ফ্যান অনলি। তো যাই হোক, কেমন লাগে আমার ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ডোন্ট মিস দিস মাই সাবস্ক্রাইব। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, যদি বৃষ্টি হয় কপালটা পুরো খুলে গেছে গাইজ। বিভৎস চাপা গরম পড়ছে, সহ্য করতে। আমাদের বাড়ির পাশে আগুন লেগে গেছে। ও সরি, ওটা আগুন জ্বালিয়েছে। আমার মানি হচ্ছে ব্রাশ করছো বা ব্রাশ করছো? কই দেখি, ব্রাশ করছো তুমি? তুমি একা একা পারো? হ্যাঁ আবার পারো তো। বাবা কিন্তু এখন ব্রাশ করছে, আমি ওর জন্য ব্রেকফাস্ট করব। ওইদিকে ওটা আগুন জ্বালিয়েছে, সরি আগুন লাগেনি, বাই মিস্টেক। তো প্রীতম কিন্তু বেরিয়ে গেছে কাজে, আর আমি সমস্ত মামাম ঘুমিয়ে থাকলে সমস্ত কাজ করে নিয়েছি, যেমন বিছানা তোলা, জামা কাপড় গোছানো, ঘর মোছা প্লাস ঝাড় দেওয়া। আর ওদিকে কিন্তু রান্না করা প্রায় আমার কমপ্লিট। শুধুমাত্র মাম্মামের জন্য একটা ব্রেকফাস্ট করছিলাম, এখানে একটা গলা রুটি করছিলাম, যেহেতু মানিকে প্রত্যেকদিন ভাত দিলেও খেতে চায় না, বাচ্চাদেরকে একটু চেঞ্জ করে করে দিতে হয় সেই কারণে। আর এখানে আছে রাতে চিকেন রান্না করেছিলাম, তো সেটা আছে 2 পিস পড়ে আছে, নিচে একটুখানি ভাত। আর এখানে তো সাদা ভাত দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আম ডাল, আর এটা পটল ভাজা করবো। তাহলেই কিন্তু আমার দুপুরের লাঞ্চে সমস্ত রকম খাবার কমপ্লিট হয়ে যায়। এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে, যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে। সংসারের কাজ একটু একটু করছে। আর আমার মাম্মাম ওখানে দাঁড়িয়ে কিন্তু ব্রাশ করছে একা একা। পাপা আয় বাবা, পাপা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি দেবো বাবা? পেস্ট। মাম্মাম কিন্তু পেস্ট নেবে, তাই কিন্তু পেস্টটা চাইছে বাবা। এই পেস্টটা তো তোমার না বাবা, এটা বড়দের পেস্ট। তোমার পেস্টটা দি। হ্যাঁ এটা পেস্ট, পেস্ট দিয়েছি। তুমি মজা পেয়েছো বাবা? মজা পেয়েছো? হ্যাঁ দুস্তু পাকা। মাম্মামের ব্রেকফাস্ট কিন্তু রেডি। আর এবার দেখা যাক খাওয়া নিয়ে গাইস প্রচুর যুদ্ধ করতে হয় আমাকে, একটু খেতে চায় না, প্রচুর দুষ্টুমি করে, শুধু খেতেই চায় না। পাপা আবার খাবে তো? হ্যাঁ ওরকম ভাবে কত কি বলে খাওয়াতে হবে, মানে হাতির 5 পা হয়েছে এরকম গল্প আমাকে বলতে হবে। তার মধ্যে ফোন যদি দেখে ব্যাস মুখের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে, আর নড়াচড়া নেই মুখে। তো এরকম ভাবেই তো খাওয়াতেই হবে, কিছু করার নেই, কষ্ট হলেও খাওয়াতে হবে। তো চলো খাইনি মাম্মামকে, দেন কথা হচ্ছে। আমি কিন্তু স্নান করে চলে এসেছি, মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, প্রীতমও কিন্তু বাড়িতে চলে এসেছে। আর মাম্মামকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছে, প্রীতম আসলে মাম্মামকে ঘুম থেকে তুলে দেয়। তো কিছু মাছ নিয়ে এসেছিল, পাবদা মাছ, সেই মাছগুলো কেটে আমি এখন ভাজা করছি। এই যে ভাজা করছি পাবদা। একটা সময় পাবদা আমার পুরো ফেভারিট ছিল, এখন আর অত একটা ফেভারিট নেই, বাট ভালো লাগে, ঝাল ফাল করলে ভালো লাগে। পাবদা মাছ আমি ভাজা করতে প্রথম ভীষণ ভয় পেতাম, কারণ পাবদা মাছে খুব মানে তেল ছিটকে ছিটকে গায়ে আছে। তো এখানে এখনো 2 পিস আছে ভাজা করে, মাছে কিন্তু ডিমও হয়েছে। তো চলো মাছগুলোকে ভালো করে ভাজা করে দিই। আবার খেলা করছো তুমি? ওরে বাবা, মানে খুব খুশি ওর পাপা বাড়ি থাকলে, কারণ খেলা করার মানুষ পায়। আর আমার সাথে তো অত একটা খেলা করে না।
এই কি খেলছো? হ্যাঁ এই আবার টুকি টুকি খেলছো মানে? গাইস আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি রাহুল দাদের বাড়িতে। তো আমি শাড়িটা পরেছি। শাড়ি পরে ভালো লাগছে, লাগছে। কেউ একজন তো বলেছে সুন্দর লাগছে, তাহলেই হবে। তো এখানে কিন্তু সমস্তটা অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর আমার মানির ড্রেসটা পরতে হবে। আবার ড্রেস পরবে না? না, ড্রেসটা পরতে হবে। ওকে এখন খাওয়াবো তারপরে হচ্ছে ড্রেস পরবো, নইলে নোংরা করে দেয়। এখানে সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে পূজাদি, ফ্রুটস মিষ্টি যা যা দিতে হয় আর কি সব কিছুই দিয়ে দিয়েছে। আর কি একটা রিচুয়াল হচ্ছে আমি ঠিক বলতেও পারছি না। পূজাদি আবার বলে দাও। পঞ্চামৃত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না আমি। পঞ্চামৃত আমি ঠিক বলেছি? পঞ্চামৃত ইংলিশ হলে সাকসেস বলে ফেলতাম, বাট বাংলায় একটু প্রবলেম হচ্ছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড গাইস, সবকিছু অ্যারেঞ্জ করে নাও। সময়ের সাথে সাথে এখানে কিন্তু অনন্যা সমস্তটাই রান্না করছে। কে কাজের লোক নাকি তুই? কাজের লোক না, দিদির লোক। যাই হোক, সবাই কিন্তু সমস্তটাই হাতে গুছিয়ে দিচ্ছে। এই হচ্ছে অনন্যা, স্পেশাল কুকিং বাই অনন্যা। গাইস আমার কিন্তু এখানে 7 মাসের স্বাদ চলছে অলরেডি। এখানে আমার পেটটা অতটা বাড়িনি, কারণ প্রথম বাচ্চা নেওয়ার সময় পেট অতটা হয়নি, তো সেকেন্ড টাইমও হয়নি। ঠাকুরের আশীর্বাদে কষ্ট কম হচ্ছে। তো এখানে সমস্ত রকমের মেনু কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে। এখানে শাড়ি দিয়েছে, ফ্রুটস দিয়েছে, ডাল, এটা সবজি, 5 রকম মিষ্টি, পনির দিয়ে একটা রেসিপি করেছে। ধোকা আমি খাতেই চাইনি। এখানে 5 রকম ভাজা, সাদা ভাত, তো সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। তো চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, দেখে দাও কন্টিনিউ ব্লগটা। এন্ড ডোন্ট সাবস্ক্রাইব দিস মাই চ্যানেল প্রীতম শ্রুতি। এখানে কিন্তু সোনাইদি বসে পড়েছে, আর আমার বাচ্চাটা বসো এখানে। পুল্লা আসবে ভাই হবে ভাই, যাতে দুষ্টু করলে চুলের মুঠি ধরে টানে। এখান থেকে ক্যামেরা করলে হবে, ওই সাইডে ক্যামেরা করো। রাধে রাধে জপা করো। এটা কোনে রাম কোনে বসে পয়সা 10 যাই পরে নিলে হবে না, কিন্তু রাহুল দা নিয়ে নিলে হবে না। সোনাইদি পরে কিন্তু নিলে হবে না, দেবে না। এদি এই যে একটা সোনার জিনিস বানিয়ে রাখি। না তোমাদের কাজ করো। আমি দিচ্ছি দিদি। আরে আমি তো আনিনি, দিচ্ছি তো, অনলাইন করে দেব। এই খুশিটা কতটা খুশি হয় আর কি, মানুষ সব খুশি প্রকাশ করা গেলেও এই খুশি প্রকাশ করা যাবে না, কারণ মাতৃত্বের স্বাদ ভয়ঙ্কর। খুব ভালো লাগছে। তো রিচুয়াল কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে সবাই ফটো সেশন করছে, আর এইদিকে আমার মেয়ে দেখো। বাবা একটু তাকা। কি রে, ও একা একা নিজের কাজেই বিজি। সোনু আর আমার মানু, বাবা তাকা এদিকে। যাই করছে, আর এখানে সবাই ফটো তুলছে। আর আমার বর কিন্তু অলমোস্ট ঘুমিয়ে পড়েছে না, কে তো ও জেগে আছে। তো এখানে প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর মাম্মামকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট ও খায়নি, ও খেতেই চায় না। ও একটা মেইনলি বিগ প্রবলেম। আমার মেয়ে দেখ ওর পাপার সাথে খেলছে। কি করছিস ঝাঁটা নিয়ে বাবা? ওর পাপার গায়ে দিচ্ছে। কি গো তোমার গায়ে দিচ্ছে? হ্যাঁ তুমি কিছু বলছো না? টাকা দিচ্ছে, ও এখন গেম খেলছে। টাটা না, টাটা দে, টাটা বেবি।
টাটা, গুড নাইট। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, বাইরে হাওয়া দিচ্ছে, বেশি রোদ্দুর না বেশি গরম না, জাস্ট ওয়াও ওয়েদারটা, অ্যামেজিং ওয়েদার। এরকম ওয়েদার থাকলে সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত অনেকটা বড় হয়ে আছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। অ্যান্ড ডোন্ট সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ডেফিনেটলি লাইক অ্যান্ড ফলো করে দিও ফেসবুক পেজটি। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। টাটা।